আল্লাহর ভয় দিলের ভিতরে কেমনে আনবা? আল্লাহর ভয় আনার জন্য কিছু কিছু সময় মুরাকাবা করা, মৃত্যুর কথা স্মরণ করা। দৈনিক অন্তত পক্ষে 5-10 মিনিট সময় নীরবে বসিয়ে চিন্তা ভাবনা করিও, তোমার মতো কত মানুষ, তোমার সমবয়সী কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মসজিদের পালকি কোন দিন জানি তোমার বাসার সামনে দাঁড়ায় যায় তোমাকে তুলে নেওয়ার জন্য। কার কাফনের কাপড় দোকানে আইসা গেছে, কার জন্য জারের বাস তৈরি হয়ে গেছে জানা নাই। এই চিন্তা ভাবনা যখন একজন মানুষ নীরবে করতে থাকে, আমিও তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব চতুর্দিক থেকে বাড়িতে আইসা জমা হয়ে যাবে, শুধু বলতেই থাকবে অমুক কেমন ভালো মানুষ ছিল, কেমনে চলে গেল। সন্তানরা তোমাকে আব্বা আব্বা বলে চিল্লায় কাঁদতে থাকবে, এতিম বানায় তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই মৃত্যুর মুরাকাবা যখন একজন মানুষ দৈনিক দৈনিক করতেই থাকবে, 5-10 মিনিট করতে থাকবে, এই আমলের দ্বারা মানুষের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ, আল্লাহর ভয় দিলের ভিতরে জাগ্রত হবে, আল্লাহর ভয় থাকবে তার দিলে। 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীমের তিলাওয়াত, আল্লাহর কালামের তিলাওয়াত যদি তার সামনে হয়, সে যদি আল্লাহর কালামের তিলাওয়াত শুনে তাহলে তার ঈমান বাড়বে। আমি আগেই বললাম যে ঈমান তো এমন এক দৌলত, হাতেও ধরা যায় না, চোখেও দেখা যায় না, তাহলে বাড়ে বা কমে এটা বুঝতাম কেমনে? দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, ঈমান বাড়া কমাটা বুঝবেন কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কোরআনের তিলাওয়াত শুনলে ভালো লাগে বুঝবা তোমার ঈমান বাড়ে। কোরআনের সাথে সম্পৃক্ত যা আছে, কোরআন ওয়ালা যারা কোরআন তিলাওয়াত করে, যেইখানে কোরআন তিলাওয়াত করানো হয়, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কুরআনুল কারীমের তিলাওয়াত, এইগুলো যদি তোমার ভালো লাগে, ওয়াজ তাফসীর যদি ভালো লাগে, তাহলে বুঝবা তোমার ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুণী মুমিনের গুণ বর্ণনা করছেন। 1 নাম্বার গুণ, সত্যিকারের ইমানদারের ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয়ওয়ালা ইমানদার সমাজে সংখ্যায় বেশি না কম? খুব ভালো করে বুঝবেন, বহুত ইমানদার নিজেরে বড় শক্ত ইমানদার দাবি করে, অথচ সুদও খায়। আর একটু জোরে কর। তাহলে এদের ভিতরে কি আল্লাহর ভয় আসেনি? বেনামাজি নামাজিরে কয় আমি তোর থেকে বালা, কয় না? কয় না? আমরা নামাজ না বললে কি হইব, আমার ঈমান শক্ত, কয়নি না? কয় না? নামাজি ব্যক্তি যারা, আল্লাহ ওয়ালা যারা, দেখবেন কোনো না কোনো একটা ছোট অসুখ হইলেও তার লাগিয়ে আছে। ছোটখাটো অসুখ বিসুখ তার না হোক, তার বিবির আছে, বিভিন্ন হোক, বাচ্চার আছে, কোনো না কোনো একটা পেরেশানি তার গিরেই রাখে। তখন এই বেনামাজি সুযোগ পায়, সুদ করে সুযোগ পায়। দেখছস তুই আল্লাহ বিল্লাহ করলে কি তুই তোর মনে হয় বিত্র বালা না? আর আমরা যে নামাজ পড়ি না, আমরা সুদ দেও লাগে না, কয় না? কয় না? এটার আসল কারণ বোঝে না। বাতাস আর ফসা, এই দুইটা আলোচনা শুরু হয়েছে। তো বাতাসে জিগাইল ফসারে, এই তুই আমার কাদের উপরে ভর করিয়া কত বস্তু ফসাইলে,
ফেরাউন রে তো ফসাই তারলে না, তুই জেসাখানো লাগস এটাই হচ্ছে যায়, ফেরাউন রে যে ফসাইলে না, কয় আমি ডরাই গেছি না, হে আমার থেকে আরো বড় ফসা। সুদকুর, ঘুষকুর, বেনামাজি, মিথ্যাবাদী, চুগল করে সমস্ত মানুষ নিজেদেরকে বড় ইমানদার দাবি করতে পারে। ওদের উপরে কোনো বালা মুসিবত আইয়া না, ওরা মনে করতে পারে যে আল্লাহর রহমত হইতাছে আমার উপরে। আসলে না, মুসিবতে হেরে ডরায় যে এ আরো বড় মুসিবত, মুসিবত তারে ডরায় হে আরো বড় মুসিবত। আমরা কাজকর্ম করতে গিয়ে মাঝে মাঝে উফদা উঠেনি, আঙ্গুল উফতা, এই উফতা উঠলে সামান্য কিছু ব্যথা আইয়ানি নাই না, মুমিন বান্দার এই এতটুকুন ব্যথার দ্বারাও গুনাহ মাফ হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকারের ইমানদার যারা হবে আল্লাহ এদের 5টা গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার, আল্লাহর ভয় এদের ভিতরে থাকবে, তাদের দিলটা আল্লাহর ভয়ে ভরা থাকবে। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে, খুব ভালো করে বুঝবেন, আলো আর অন্ধকার একসাথে কোনো সময় থাকে না। আলো আর অন্ধকার কি একসাথে থাকে? আলো আসলে অন্ধকার নাই, অন্ধকার আসলে আলো নাই। আল্লাহর মুহাব্বতের ভয় যার দিলের ভিতরে থাকবে, অন্যায় কোনো মুহাব্বত তার দিলের ভিতরে জায়গা নিবে না। আল্লাহর মুহাব্বতের ভয় মুমিনের অন্তরে থাকবে, এটা 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো কোরআনের মুহাব্বত থাকবে। কোরআন ওয়ালা, কোরআনের মাদ্রাসা, এইগুলো তার খুব ভালো লাগবে, এটা মুমিনের 2 নাম্বার গুণ। 3 নাম্বার, সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা আল্লাহর উপরে ভরসা করবে। আপনি যদি সুনামগঞ্জ থেকে ঢাকায় যান, 500 টাকা দিয়ে বাসে ঢাকায় গেলেন, ওই সময় মুমিন বান্দা মনে মনে চিন্তা ভাবনা করবে, যদিও আমি ঢাকায় আইছি বাস দিয়ে আনছেন আমার আল্লাহ, আমি ঢাকা আসছি আল্লাহ আমারে আনছেন, মাধ্যম হইল বাস। আমি 10 মাইল জায়গায় পানির উপর দিয়ে গেলাম, আল্লাহ আনছেন, মাধ্যম হইল নৌকা। কথা বুঝে আসতেছে? সত্যিকারের ইমানদার সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, মুমিন বান্দার দিলের ভিতরে এটা থাকবে। তার যদি কোনো কিছুতে লাভ হয় যেমনে শুকরিয়া আদায় করবে, যদি লস হয় তাহলে যে নারাজ হয়ে যাবে বিষয়টা এমন নয়। আল্লাহর ফয়সালায় বান্দা সব সময় খুশি থাকবে। আল্লাহ যদি তারে ছেলে সন্তান দেন তবু খুশি, যদি মেয়ে সন্তান দেন তবু খুশি, উভয়টা যদি দেন তবু যেমন খুশি, না দিলেও তো তেমনই খুশি। আল্লাহর ফয়সালায় বান্দা খুশি। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছেন, স্বার্থের পাগল, যদি তার লাভ হয় কয় আলহামদুলিল্লাহ, লস হইলে কয় না আল্লাহ আমার এখন আর আগের মতো দেখে না, কয় না। সত্যিকারের ইমানদারের গুণ 3 নাম্বার গুণ হবে আল্লাহর ফয়সালায় বান্দা সর্বহালতে খুশি। হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির দরবারে ওনার খাদেম আয়েশা বলেন, হুজুর ব্যাগটা হারায় গেছে, আপনার বড় প্রয়োজনীয় মাল সামান ছিল ব্যাগের ভিতরে, ব্যাগটা তো হারায় গেছে। খবর শুই না হুজুর বলেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরেই এই খাদিম আয়েশা বলেন, হুজুর হারায় নাই, অনেক খুঁজাখুঁজির পরে আবার পায়া লাইছি। হুজুর হারানোর সংবাদে আলহামদুলিল্লাহ বললেন, পাওয়ার সংবাদে আলহামদুলিল্লাহ বললেন, কারণটা কি আমার একটু বোঝায়া দেন। হুজুর বোঝায়া দিলেন, সত্যিকারের ইমানদারের দায়িত্বই তো এটা,
সত্যিকারের ইমানদারের মনের অবস্থা এমন হবে, আল্লাহ যদি তোমারে সুখে রাখেন যেইভাবে শুকর আদায় করবা, দুঃখে রাখলেও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। যে হালতে তোমাকে রাখেন, আল্লাহ তোমাকে যে হালতে দেখতে পছন্দ হয় ওই হালতে আল্লাহ তোমারে রাখে। মুমিন বান্দা জানিয়া রাখবা, সত্যিকারের ইমানদার আল্লাহর ফয়সালায় বান্দা খুশি থাকবে। শুধু তোমার মনে যা চায় তাই শুধু হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহর ফয়সালায় আমি খুশি, এটা মুমিনের 3 নাম্বার গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3টা গুণ বর্ণনা করা হয়েছে এই আয়াতে। সত্যিকারের ইমানদার যারা হবে, 1 নাম্বার গুণ, এদের দিলের ভিতরে থাকবে আল্লাহর ভয়। 2 নাম্বার কুরআনুল কারীমের মুহাব্বত। 3 নাম্বার সর্বহালতে আল্লাহর উপরে ভরসা রাখা। 4 নাম্বার গুণ বর্ণনা করেছেন আল্লাহ পাক, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা সত্যিকারের ইমানদার যারা হবে, এদের 4 নাম্বার গুণটা হবে নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা না কইয়া নামাজ কায়েমের কথা কেন বললেন? রে দুনিয়ার ইমানদার মুসলমান, নামাজ পড়ার কথা না বলিয়া কায়েমের কথা বললেন। এই জন্য পড়া হয় শুধু জবানে, আর কায়েম করা হয় মাথা থেকে পা পর্যন্ত পুরা বডির মাধ্যমে। আমাদের যেমন বডি আছে, নামাজেরও একটা বডি আছে। আমাদের যেমন বডি আছে, নামাজেরও তেমন বডি আছে। আমাদের বডির যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, নামাজের বডিরও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমাদের বডির এমন অঙ্গ আছে যেই অঙ্গ ছাড়াও মানুষটা বাঁচে। যেমন একটা চোখ নাই, মানুষ বাঁচবে না বাঁচবে না? মানুষটা বাঁচবে ঠিক, কিন্তু বেসুন্দর অঙ্গহানি। 2টা আঙ্গুল নাই, মানুষ বাঁচবে ঠিক, কিন্তু অঙ্গহানি হয়ে বাঁচবে। কিন্তু আমাদের বডিতে যদি এমন অঙ্গ আছে যেই অঙ্গটা না থাকলে মানুষই বাঁচবে না, যেমন হার্ট। হার্ট না থাকলে মানুষ বাঁচবনি। আপনার আওয়াজে বোঝা যায় কলজা ছাড়া মানুষ আছে দেশ। হার্ট না থাকলে মানুষ বাঁচবনি। কোন মানুষের মাথা নাই, ঘাট থেকে আলাদা করে ফেলে দিলে মানুষটা নিয়ে বাঁচবো? ঠিক তেমনি নামাজেরও একটা বডি আছে, নামাজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। যেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু অঙ্গ এমন আছে, এই অঙ্গটা নষ্ট হয়ে গেলে নামাজ থাকে, নামাজ হয়ে যায় অঙ্গহানি। আর এমনও অঙ্গ আছে যেই অঙ্গহানি হয়ে গেলে নামাজ ভঙ্গ হয়ে যায়। যেমন নামাজের ভিতরে ফরজ আছে, নামাজের ভিতরে ওয়াজিব আছে, নামাজের ভিতরে সুন্নত আছে, আছে না নাই? নামাজের ভিতরের কোন সুন্নত যদি ছুটিয়া যায়, নামাজ হবে কিন্তু অসম্পূর্ণ, দেখতে সুন্দর না। আর যদি কোনো ফরজ কোনো মানুষ ভুলে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক ছুটিয়া যায়, নামাজই হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নামাজ কায়েম করবে। মুমিনের 4 নাম্বার গুণ হলো তার নামাজ কায়েম করবে। সত্যিকারের ইমানদার আল্লাহর সামনে যখন দাঁড়াবে, তার নামাজটা কে দেখলো কে না এই চিন্তা করে না। কোন মানুষকে দেখাইবার জন্য সে নামাজ পড়ে না। নামাজ কায়েম করবে তার বডির মধ্যে। নামাজটা এমন ভাবে ফিটিং করে, নামাজের হক আদায় করিয়া করিয়া নামাজ আদায় করবে। রুকুকে রুকু বানাবে, কৌমাকে কৌমা বানাবে, সেজদাকে সেজদা বানাবে, জালসাকে জালসা বানাবে,
দোয়া দুরুস ঠিক মতে হক আদায় করিয়ে করিয়ে নামাজ পড়বে। নামাজ কায়েম করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, অর্থাৎ নামাজের হক আদায় করিয়া করিয়া নামাজ পড়ো। এটা 1 নাম্বার অর্থ। 2 নাম্বার অর্থ নামাজ কায়েম করার 2 নাম্বার অর্থ হলো তুমি শুধু একা নামাজ পড়বা তা নয়, তোমার অধীনস্থ যারা আছে এদের মধ্যেও নামাজ কমপ্লিট করাও। একা নামাজ পড়বে তা নয়, তোমার বিবি কেউ খবর লও নামাজ পড়েনি, সন্তানদের মধ্যে নামাজ ফিটিং করাও। খুব ভালো করে বুঝবেন, আজকাল আমাদের এই যে দুর্বলতা, সবাই তো নামাজ পড়ি না, নামাজের দিকে আমাদের তেমন একটা ভ্রুক্ষেপে নেই। আমরা মনে করি আমার ছেলে মেয়ের নামাজের বয়স হয়েছে না, হলো 3 লার বাপ হয়েছে, ওখানেই কি তা নামাজ পড়তো? এটা তো মনে করি। আমরা মনে করি যে আমার মতো বুড়া হইলে পরে বুঝি নামাজও ধরবো। আল্লাহ হুকুম দিয়েছেন তুমি যেমন নামাজ পড়ো, তোমার ঘরের ভিতরে তোমার অধীনস্থদের উপরে নামাজ কায়েম করো। অধীনস্থদের উপরে নামাজ কায়েম করার জন্য কয়দিন আমরা চেষ্টা করছি, চেষ্টা করলেও শুধু তেলতেলা, ঠিক মতে কই না। কোন রকম ফললে ফরক না ফললে নাই, এমন ভাষায় বললে কিন্তু হবে না। ভূমিকা রাখতে হবে, কঠিন ভূমিকা। আমার বাড়িতে থাকতে হলে আল্লাহর হুকুম পালন করতে হবে, আমার বাড়িতে থাকতে হলে নামাজ কায়েম করতে হবে। এইভাবে কয়েকদিন যদি আপনি জোর গলায় কথা বলেন, হয়তো এদের কিছুদিন কষ্ট হবে, পরে কিন্তু মানতে বাধ্য। আপনি যদি প্রথম এই মানুষগুলোর আস্তে আস্তে বলিয়া বলিয়া নামাজ পড়ায়া দিতে পারেন, আপনার পরিবারকে যদি আপনি নামাজ পড়ায়া দিতে পারেন, আপনার উসিলায় যদি পরিবারের একজন নামাজি হয়, ওই মানুষটা নামাজ পড়িয়া যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে, আল্লাহর পক্ষ থেকে আপনাকেও সেই পরিমাণ সওয়াবের মালিক বানায় দেওয়া হয়। নামাজ কায়েম করা সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ। নামাজ কায়েম করব। বেশিরভাগ ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখছি, অনেক নামাজি নামাজ পড়তেছে ঠিক, কিন্তু নামাজের হক আদায় হয় না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এর আগেই যদি সাজদাত চলে যায় নামাজ হইব? বহুত মানুষ দেখা গেছে সোজা হইয়া খালি কোন রকম সামি আল্লাহু লিমান হামিদা, কোমর খান খালি একটু তুলা দিয়ে আবার মেরে দিছে। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটাকে জালসা বলে। না বসিয়েই আবার দ্বিতীয় সেজদা দিলাইল, নামাজ হইল? কথা বুঝে আসতেছে? 2 সেজদার মাঝখানে অথবা রুকু থেকে দাঁড়ানোর যে সিস্টেমটা, এটা হলো আমাদের কোমর এবং মেরুদণ্ডের মধ্যে 2টার মাঝখানে একটা বাজ আছে। রুকুতে গেলে এই বাজটা এইরকম হয়, সোজা হয়ে যেন এই বাজটা আবার ওইটার উপরে, কোমরের উপরে যেন মেরুদণ্ডের বাজটা পড়ে, তখন এটার দাঁড়ানো বলে। এটার উপরে না ফেলায় যদি আবার জায়গা, এটা দাঁড়ানো হইল না। রুকুর থেকে উঠো নাই, আবার সেজদায় চলে গেল, নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজের হক আদায় করে করে নামাজ পড়া। সমাজে শতকরা যদি 20 জন মানুষ নামাজ পড়ে, 10 জনেরই হয় না। কেন হয় না? কেন যে হয় না এটা উনিও জানে না। যারটা হয় না, কেন যে হয় না এটা জানে না। কোন জানুয়া ব্যক্তি যদি তার এই ভুলটা ধরাইয়া দেয়, তবে আরো গুসা হয়। আছে না নাই? আমি প্র্যাকটিক্যালে পাইছি। একদিন আমার সাথে এক লোক নামাজ পড়ছে, আসরের নামাজ, আমার সাথে বসা, 2 রাকাত নামাজ গেছে, এমনি বেটার মোবাইলে আসছে, প্রায় বেশন করা পকেট, মোবাইল বাজতেছে, মোবাইল বাইর করছে, বাইর করে নামাজের ভিতরে বেটা রিসিভ করে বইছে। আস্তে আস্তে কই আমি নামাজ তো দিছে, সালাম ফিরাইছে যথারীতি, বোঝা যায় স্বাভাবিক। আমি ভাবলাম যে লোকটা মনে হয় জানে না। বলছি যে চাচা আপনার নামাজ আবার পড়তে হবে, নামাজ হইছে না। তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই মেয়া? ওর বাড়ি তুই এখানে। আমার নামাজ হইছে কিনা তুমি জানলা কেমনে? আমার নামাজ হইছে কিনা এটা আল্লাহ খুঁজারব। সাধারণ মানুষে
শুনলে মনে হবো কথা তো ঠিকই কইছে। নামাজ কবুল হইছে কিনা এটা আল্লাহ জানে। আমরার কাম হইলো ফরন, আর আল্লাহর কাম হইছে কবুল করো। বুঝা আল্লাহ কি বিপদে পড়ে রয়েছে না, আমরা কোন রকম বলা চলাতে দিলেইছে। তো আমি বললাম যে দেখেন, কোরআন হাদিস মানেন? মানি। কোরআন হাদিসে বর্ণিত আছে কেমনে নামাজ হইব, কেমনে নামাজ হইতো না, এটা আল্লাহই কয়ে দিছে। যদি আমার কথা আপনি না মানেন তো কোরআন হাদিস মানলেন না। আরেকজনে কইছে উনি রাজপুরি হুজুর, চোখকে দেখি এখন বেটা বয়স হয়েছে না, এখন কয় বুড়ো হয়েছে, এখন চোখকে দেখি কার সাথে কি তা কয়ে লাই, বেটা ফাঁটটা লইছেন ঠিক মতো। এটার কারণ আছে ভাই, কারণ সময় মতো নামাজে ধরে না। নামাজ কায়েম করো, নামাজের হক আদায় করে করে মানুষটা যেন নামাজ পড়ে। নামাজ পড়ার সময় নামাজের হক আদায় করে করে যদি একজন মানুষ নামাজ পড়ে, ওই মানুষটার নামাজ কয়েক ধরনের হয়। একদল নামাজি এমন যে নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। এমন নামাজি আছে না নাই? এই নামাজি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জেনে রাখবেন। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আরেক দল নামাজি না ঠিক মতোই 5 ওয়াক্ত পড়ে, ঠিক মন এনো থাকে না, ইমামের উপরে বাদ দেয়া বেটা নিশ্চিন্তা একার হয়ে থাকে, অন্য চিন্তা ভাবনা করতে থাকে। কথা বুঝাইতেছে? ইমাম সাহেব যখন সালাম ফিরায় এলায়, সে আর কইতে পারে না যে কয় রেখাত পড়ছে, কোন সূরা পড়লো, কোন কেরাত পড়লো, এদিকে খেয়ালেই নাই। নামাজে বিয়া খেয়াল, এই নামাজেও তারা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আরেক দল নামাজ হইল 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, শয়তানে নিয়ে যায় মাঝে মাঝে মন, আর যখন তার মন নিয়ে যায় সাথে সাথে টান দিয়ে আবার লইয়া পড়ে। এটা হইলো শয়তানের সাথে টানাটানি হয়, টানাটানি। এই টানাটানি যখন হইতে থাকে, এক পর্যায়ে টানাটানি করতে করতে এই লোকটার মন নামাজে বৈশা যায়। শয়তানে যখন টাইনে নিতে পারে না, আবার লইয়া পড়ে, এই লোকটার মনটা নামাজে বইয়া পড়ে। এই নামাজে তারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। কথা বুঝে আসতেছে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সত্যিকারের মুমিনের 4 নাম্বার গুণ হবে, গুণী মুমিনের 4 নাম্বার গুণ নামাজ কায়েম করবে। খুব ভালো করে বুঝবেন, নামাজ পড়লাম সারলাম, পড়লাম সারলাম, এরা কি সত্যিকারের মুমিন হইল? ভালো করে বুঝবেন, সত্যিকারের মুমিন কিন্তু হতে পারে নাই। নামাজ পড়লামও সারলামও, পড়লামও সারলামও, সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নামাজ নাই। এই মানুষ কিন্তু এখনো সত্যিকারের মুমিন হতে পারে নাই। আল্লাহর বর্ণিত কথায় মহান মাওলাই কারীম বলেন, সত্যিকারের মুমিনের 5টা গুণ বর্ণনা করলাম। 1 নাম্বার, আল্লাহর ভয় ভিতরে থাকবো। আল্লাহর ভয় ভিতরে থাকলে ওই মানুষটার জবান কন্ট্রোল হবে, ওই মানুষের লজ্জাস্থান কম কন্ট্রোল হবে। ওই মানুষ কিছু বললে চিন্তা ভাবনা করিয়া বলবে, ওই মানুষ কিছু খাইলে খুব চিন্তা ভাবনা করিয়া খাইব। কারণ আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, গুনাহ সামনে থাকলেও গুনাহ করবে না, কারণ আল্লাহ দেখে। আল্লাহর ভয় ভিতরে আছে 1 নাম্বার। 2 নাম্বার গুণ হলো যে কোরআনের মহব্বত তার দিলের ভিতরে থাকবে। 3 নাম্বার, সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে। ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এতে আল্লাহর প্রতি নারাজ না, আল্লাহ আমারে সর্বহালতেই ভালো রাখছেন, সব সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে বান্দা। তার দিলের হালতটা হবে এমন। 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজের হক আদায় করে করে নামাজ পড়বে। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার গুণ বর্ণনা করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হবে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দিবে। আল্লাহ যা তারে দিছে ওইখান থেকে আল্লাহকে দিবে। আমাদের সবার মালামাল কি সমান? আরো জোরে কর। সবার মালামাল কিন্তু সমান নয়। এক একজনকে আল্লাহ এক এক রকম দিছেন। যাকে যেই পরিমাণ দিছেন আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় সে দিব। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় যাওয়ার যেই সূরতটা, এই সূরত বর্ণনা করেছেন। আমি একটা সূরত আপনাদের সামনে বলি। যেমন ধরুন জমা জমির থেকে আমরা দান পাই। অরুষি জমিন সাধারণত আমাদের এই বাংলাদেশে নাই বললেই চলে। বাকি যে সমস্ত জমা জমিতে আমরা সেচ দেই, সেচ, সার, মাটি, কত কিছু দেওয়া লাগে। উলামায়ে কেরাম একদল বলেন, একদল উলামায়ে কেরাম বলেন 20 ভাগের 1 ভাগ আল্লাহর, 19 ভাগ তোমার। কিন্তু এখন আরেক দল উলামায়ে কেরাম বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বলে থাকেন খরচের পরিমাণ শুধু বেশি বাড়তে আছে, বাড়তে আছে। মানুষের উপরে যেন আসান হয়, অন্তত পক্ষে 40 ভাগের 1 ভাগ, 39 তোমার, 1 ভাগ আল্লাহর। 40 মণ ধান তোমার ঘরে যখন উঠাইবা, 39 তোমার ডুলায় রাখবা, 1 মণ তুমি তোমার নিজ দায়িত্বে আল্লাহরে দিবা। যদি আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহরে দিবার চাও, সত্যিকারের মুমিন হইবার চাও, তাহলে 40 মণের মধ্যে 39 গড় তৈয়া 1 মণ তোমার দায়িত্বে আল্লাহকে দিয়া দিবা। 80 মণ পাইছো, 78 মণ তোমার ঘরে রাখো, 2 মণ আল্লাহরে দাও। এইখানে যেন মায়া না লাগে। তুমি সার কিনতে টাকা দাও, সেচ দিতে টাকা দাও, সব জায়গায় তুমি দিতে কোনো মায়া লাগে না, দয়া লাগে না। আল্লাহরে দিতে দয়া মায়া লাগে কেন? অথচ সূর্যের আলো ছাড়া ফসল হবে না, বৃষ্টির পানি ছাড়া ফসল হবে না। বান্দারে মালের হক আদায় করা দরকার। মালের হক যারা আদায় করে না, দাদার আমলের মাল নাতি পর্যন্ত যায় না। মুসলমান ইমানদার ভাইরা, এটা নিজের জিম্মাদারি নিজের। অনেক সময় কোনো মাদ্রাসাওয়ালা যদি যায় তার কারোর বাড়িতে, যে দান দেন মাদ্রাসায় কিছু, মনে করে যে তার বিরাট বড় অপরাধ, তার উপরে একটা হুজা উঠে গেছে, হুজুরার দিক খেলাইছে। এটা তো তোমার উপরে এটা ইহসান করতে গেছে একদল মানুষ। এই কাজটা ছিল তোমার মাদ্রাসা পর্যন্ত পৌঁছায়া দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। যাকাতের মাসালা সেটা হলো ভিন্ন, 1 বছর স্থায়িত্ব থাকলে সেটা হলো ভিন্ন। আমি শুধু স্বাভাবিক অর্থ সম্পদের কথা বলছি। একজন মানুষ যদি রিকশাও চালান, ওই মানুষটা যদি খুব ভালো করে বুঝবেন 500 টাকা ইনকাম করে, তার উচিত হইল 40 ভাগের 1 ভাগ আল্লাহকে দেওয়া। কেন? রিকশাওয়ালা হয়তো মনে মনে ভাবতে পারে, হুজুর গাম জড়ায় কামাইলাম, আল্লাহকে কেন দিতাম? ঘাম জড়ায় কামাইছো, তোমার মতো বডিওয়ালা লোক হাসপাতালও আছে বহুত। জোরে কর। 40 ভাগের 1 ভাগ কি আল্লাহ বেশি নিছে? আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দেওয়া 40 ভাগের 1 ভাগ। এই মালটা যখন আল্লাহর রাস্তায় দিবেন আল্লাহকে দেওয়ার জন্য, এখন আল্লাহর মাল কই লইয়া যাইতেন? এটাও তো প্রশ্ন, যে আল্লাহর মালটা আমি কোথায় দিব? আল্লাহর মালটা দিবেন 1 নাম্বার পাওনাদার হলো গরিব গুরাবা, এতিম মিসকিন, নিজের আত্মীয় স্বজনের ভিতরে, রক্তের সম্পর্কের ভিতরে যারা আছে এদের মধ্যে দেওয়া। কাছের মানুষ যদি গরিব হয়, কাছের মানুষ, রক্তের সম্পর্ক, নিকটাত্মীয়, এদের মধ্যে যদি গরিব থাকে, এরা হইল হকদার সবার আগে। এখন আমরার চরিত্র হইল মুমিন দাবি করি, ঠিকই পরিচয় দেই না। বাইকনা যদি গরিব হয়, মাম্ময় পরিচয় দেয় না। মাম্ময় যদি মামুরে যদি কেউ জিগায় যে অমুক আপনার কিতা লাগে, বাইকনা বলে হ বাইকনা, আমরা রে বাইকনা লাগে।
আমরা এই বাগনা লাগছে যেমনি টান দে কইছে মনে হয় যে কয়েক গ্রাম গুড়ি অমদে ফিসে দেয় তার বাড়ির সাথে লাগছে যখন ঠিক লাগে ঠিক। আর যদি শিল্পপতি হয় দূরের মানুষও কাছের পরিচয় দেয়, দূরের মানুষটারও কাছের পরিচয় দেয়। এটা সত্যিকারের মুমিনের গুণ নয়। সত্যিকারের মুমিন 40 ভাগের 1 ভাগ মাল আল্লাহর দেওয়া মাল আল্লাহরে দিয়া দিবা, কাছের আত্মীয়রে সবার আগে দিবা, এরপরে মসজিদ মাদ্রাসা দ্বীনি রাস্তার জন্য পৌঁছায়া দিবা। এগুলো নিয়ে এই 5টা গুণ যার মধ্যে থাকবে, 5টা গুণ মনে আছেন এই গুণগুলো? আবার রিপ্লে করি একটা একটা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার আল্লাহর ভয়। সত্যিকারের মুমিনের অন্তরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ভিতরে থাকলে সুদ খাইতে পারবো। জিনার আওয়াজে তো লক্ষণ ভালো না। আল্লাহর ভয় ভিতরে থাকলে অন্যায় করতে পারবে। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার কোরআনের মুহাব্বত, 3 নাম্বার আল্লাহর উপরে ভরসা, 4 নাম্বার নামাজ কায়েম করা, 5 নাম্বারে আল্লাহর দেওয়া মাল আল্লাহকে দেওয়া। কয়টা গেল এটা? এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে এদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা সত্যিকারের মুমিন। বলেন আল্লাহু আকবার। সত্যিকারের ঈমানদার হলো এরা। এদের জন্য আমি আল্লাহ পুরস্কার দিব 3টা। আল্লাহ ঘোষণা করেছেন পুরস্কার দিবেন 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার। আল্লাহু আকবার। একটা প্রশ্ন জাগে, আল্লাহ মুমিনের গুণ হইল 5টা, পুরস্কার 3টা কেন? প্রশ্ন জাগে না? গুণ 5টা। এই 5টা গুণের জায়গাগুলো আমরা একটু ভাগ করি, তাহলেই খুব সহজেই মিলে যাবে। এই যে 5টা গুণ, 1 নাম্বার গুণ আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা আমাদের বডির থাকে কোন জায়গায়? অন্তরে। কথা বুঝে আসতেছে? আল্লাহর ভয় থাকে কোন জায়গায়? অন্তরে। 2 নাম্বার গুণ কোরআনের মুহাব্বত। এটাও থাকে কোন জায়গায়? অন্তরে। আল্লাহর উপরে ভরসা 3 নাম্বার গুণ। এটাও থাকে কোথায়? অন্তরে। অন্তর দিয়েই ভরসা করা। গুণ পাইলাম 3টা। 1 থেকে 3 নাম্বার গুণ পর্যন্ত বডির একটা জায়গার সাথে সম্পর্ক অন্তর। কথা বুঝে আসতেছে? গুণ পাইলাম 3টা, জায়গা পাইলাম একটা। 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা। না, নামাজটা কায়েম করতে গেলে বডির কোন জায়গা দিয়ে নামাজ পড়া লাগে? দেখেন, নামাজ পড়তে গিয়ে শুধু অন্তরে পড়া যায়, শুধু জবানে পড়া যায়? একবারে মাথার তালু কপাল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত নামাজে ব্যবহার হয়। কথা বুঝে আসতেছে? সারা বডি ব্যবহার হয়। গুণ গেল কয় নাম্বার? 4 নাম্বার। জায়গা পাইলাম 2টা। একটা পাইলাম অন্তর, একটা পাইলাম বডি। গুণ গেল 4টা, জায়গা পাইলাম 2টা। এখন যেই গুণটা আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া, এটা বডির সাথে কোনো সম্পর্ক নাই, মালের সাথে সম্পর্ক। কথা বুঝে আসতেছে? বডির সাথে সম্পর্ক পাইছি 4 গুণের 2টা জায়গা। আর 5 নাম্বার গুণটার সম্পর্ক মালের সাথে। তাহলে সম্পর্কটাও মালের সাথেই। ওইখানে অবস্থা কয়টা পাইলাম? 1 নাম্বার অন্তর, 2 নাম্বার বডি, 3 নাম্বার মাল। অবস্থা কয়টা হইলো? জায়গা পাইছি 3টা। এই জন্য আল্লাহ বলেন তোমারে পুরস্কার দিব 3টা। জোরে কন্না সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার। 1 নাম্বার পুরস্কারটা যে আল্লাহ দিলেন খুব ভালো করে বুঝবেন। জায়গা কোনটা? অন্তর।
মানুষ যদি বেইজ্জতি হয় অন্তরে ব্যথা পায়, ইজ্জতলা হইলে অন্তরেই সুখ পায়। মহান আল্লাহ বলেন, আমার যেই বান্দারা এই 3 গুণে গুণান্বিত হয়ে তার অন্তরটারে রঙাইতে পারবে, সাজাইতে পারবে 3টা গুণ দিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে মর্যাদাবান বানাইয়া দিব। আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে মর্যাদাওয়ালা বানাইয়া দিব, ইজ্জতওয়ালা বানাইয়া দিব। আপনারা বলতে পারেন, হুজুর ও তো কিছু লাগে না, ইজ্জতওয়ালা হইলে 1 কোটি খরচ করলেই চেয়ার একখান পাওয়া যায়। 1 কোটি খরচ করিয়া যারা চেয়ার পায়, এই চেয়ারের ইজ্জত আর আল্লাহর দেওয়া ইজ্জতের মধ্যে বেশ কম আছে। টাকা খরচ করিয়া যারা ইজ্জত কামায়, এদের ইজ্জত শুধু সামনে সালাম আলী, পিছন দে গালি। আল্লাহর দেওয়া মর্যাদা সামনেও মর্যাদা থাকে, সামনে না থাকলেও মর্যাদা থাকে। দুনিয়াতে থাকতেও মর্যাদা, দুনিয়ার থেকে গেলেও এই নামের মর্যাদা থাকে। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির নামের মর্যাদা এখনো আছে না নাই? গহরপুরী রহমাতুল্লাহি আলাইহির নামের মর্যাদা আছে না নাই? কাতিয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহির নামের মর্যাদা আছে না নাই? আল্লাহর দেওয়া মর্যাদা। আল্লাহ বলেন, 1 নাম্বার পুরস্কার আমার পক্ষ থেকে তাদেরকে মর্যাদা দেওয়া হয়। 2 নাম্বার পুরস্কার জায়গা, 2 নাম্বার জায়গাটা মনে আছেনি কোনটা? বডি। 2 নাম্বার জায়গাটা ছিল কিন্তু বডি। আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার নেও, ওয়া মাগফিরাতুন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। একজন মানুষ যদি গুনাহ করে, বডির কোনো না কোনো একটা অংশ দিয়েই করে, হয়তো চোখ দিয়া করে, না হয় কান দিয়া করে, না হয় হাত দিয়া করে, না হয় পা দিয়া বা মাথা দিয়া, যে কোনো একটা অংশ কিন্তু তার মধ্যে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার গুণ অর্জন করবে, 2 নাম্বার জায়গা বডিটা। 4 নাম্বার গুণ নামাজ কায়েম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার পুরস্কার দিলাম গুনাহ মাফ। একজন মানুষ যখন নামাজ কায়েম করে ফেলে, নামাজ কায়েম যখন করতে পারবে, সত্যিকারের নামাজি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন আমার সামনে আমার জন্য দাঁড়ায়া যাও, আমি আল্লাহর বড় মায়া লাগিয়া যায়। এমন বান্দার আমল নামায় গুনাহ থাকুক আমি আল্লাহ চাই না, এই জন্য তোমার গুনাহ মাফ করে দিলাম। ওয়ারিজকুন কারীম, 3 নাম্বার পুরস্কার। 5 নাম্বার গুণ মনে আছেনি? মালের সাথে সম্পর্ক। এই জন্য 3 নাম্বার পুরস্কারটা আল্লাহ দিবেন মাল দিয়া, ওয়ারিজকুন কারীম। 3 নাম্বার পুরস্কার তোমাদের জন্য সম্মানিত রিজিক। যে সমস্ত মানুষেরা আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় 40 ভাগের 1 ভাগ দেওয়ার এইরকম নিয়মটা ঠিক রাখতে পারবে, মরার আগ পর্যন্ত আমি আল্লাহ এদেরকে সম্মানী খানা খাওয়ায়া নিমু, সম্মানী রিজিক দিয়া রাখবো। জীবনে কোনোদিন এদের উপবাসের কারণে এদের মৃত্যু হবে না। আমি আল্লাহ মাঝে মাঝে যদিও এদেরকে অভাব দেই, পরীক্ষা করার জন্য ক্ষুধা বুকা ফাঁকা দিয়া রাখবো, পরীক্ষা করবো। পরীক্ষায় যদি আমার বান্দা পাশ করিয়া ফেলে, তাহলে ওলিদের কাতারে এর নামটা লিখিয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করবেন। আল্লাহর দেওয়া মাল থেকে তুমি যদি আল্লাহর রাস্তায় 40 ভাগের 1 ভাগ দান করার এই সূরতটা জীবনভর মনে রাখতে পারো, মহান আল্লাহর ঘোষণা হলো, বান্দারে মরার আগ পর্যন্ত রিজিকের অভাব হবে না। অসম্মানী রিজিক খাওয়াইতাম না। সুদের কারণ অসম্মানী রিজিক, ঘুষের কারণ অসম্মানী রিজিক, হারাম পথে উপার্জনের অসম্মানী রিজিক। যে সমস্ত মানুষেরা নিজের হালাল পথে উপার্জিত সম্পদ 40 ভাগের 1 ভাগ আল্লাহরে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা তোমারে মরার আগ পর্যন্ত আমি হালাল খাবার খাওয়ায়া নিব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ যেন আমাদেরকে উক্ত আলোচনার উপরে আমলের তৌফিক দেন, বলুন আমিন। এই পাঁচটা গুণ নিয়ে যদি দুনিয়া ছাড়বার পারি, ভিতরটাতে আল্লাহর ভয় রাখবেন, কোরআনের মহব্বত রাখবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, নামাজ কায়েম করবেন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দিবেন। এই গুণগুলো অর্জন করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, জাহান্নামের আগুনে না ছুঁয়া, জাহান্নামে না পুরায়া আল্লাহ সরাসরি জান্নাত দিবেন। ওই মাগফিরাতুন আল্লাহ বলছেন গুনাহ মাফ। মুমিনকে জাহান্নামে নেওয়ার কারণটা কি? কারণই হইল গুনাহ। আল্লাহ জাহান্নাম বানাইছেন কাফেরদের জন্য, জান্নাত বানাইছেন মুমিনদের জন্য। মুমিনকে জাহান্নামে নিবেন মাঝে মাঝে, কারণ গুনাহ নামক খাদ দূর করার জন্য। দুনিয়াতে আমরা লাকড়িও ফুরাই, স্বর্ণও তো ফুরাই। লাকড়ি ফুরাই কয়লা হওয়ার জন্য, স্বর্ণ ফুরাই খাঁটি হওয়ার জন্য। মুমিনকে জাহান্নামে নেওয়া হবে খাঁটি বানাইবার জন্য। আল্লাহ বলেন এই গুণ অর্জন করো, আমি গুনাহ মাফের ঘোষণা দেয়া দিলাম। গুনাহ মাফ করিয়া যখন দুনিয়া থেকে বিদায় হইবা, তোমারে খাঁটি বানানোর জন্য ওইখানে নেওয়ার দরকার নাই, দুনিয়াতেই খাঁটি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু আমি অসুস্থ, আপনারা দেখতেই পাচ্ছেন। সবসময় একটা লাগাইছি, ডাক্তারে দিছে আডি বেলা ভাল বাড়ি, মাঝে মাঝে উঁচা নিচা লাগে। চোখে কি সমস্যা হয়েছে, আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন এক দুদিনের ভিতরে সুস্থ করে দেন। অসুস্থ শরীর নিয়েও আসা আপনাদের সামনে। একটু হলো আম্বারি মাদ্রাসার নাম শুনছি, আম্বারের কাছে। এটা একটা মহব্বত আছে, মনের একটা টান আছে। হুজুরদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জানুয়ারির 12 তারিখ আম্বারির মাহফিল আছে, দেখবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচায় রাখেন, আলেম উলামাদের সাথে যেন সম্পৃক্ত থাকতে পারি। এই যে কোরআনের মহব্বত একটা শব্দ বললাম, এই যে গুণগুলো, এই পাঁচটা গুণ সহজে আসবে আমাদের মধ্যে আলেমদের সহবতে থাকতে পারলে। আলেম উলামাদের সাথে যদি মহব্বত রাখতে পারেন, আপনার যে ফায়দাটা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য আলেম হয়ে যাও। যদি আলেম হইতে না পারো, আলেমদের ছাত্র হও। তাও যদি না পারো, আলেম উলামাদের কথা শুনো, সেই অনুযায়ী আমল করো। শেষ পর্যায়ে নবীজি বলেন, শেষ একটা সবক, আলেম উলামাদেরকে মন থেকে মহব্বত করো। যারা আলেমদেরকে মহব্বত করতে পারবে মন থেকে, ঈমানের সাথে মৃত্যুবরণ হবে। এখানে দুইটা অবস্থা, একটা হলো আলেম উলামাদের কথা শুনিয়া সেই অনুযায়ী আমল করা, আর একটা হলো আলেমদেরকে মহব্বত করা। দুইটা কি দুই? দুইটা কি এক না দুই? দুই। একটা হলো আলেম উলামাদের কথা শুনিয়া সেই অনুযায়ী আমল করা, এটা হলো এক। যারা এটা করতে পারবে জাহান্নামে না জ্বলিয়ে জান্নাত পাবে। এটা যারা করতে পারবে না, এদের জন্য নবীজির শেষ পরামর্শ হইল, তাহলে আলেমদেরকে ভালোবাসো। জাহান্নামে জ্বলবা ঠিক, চিরদিন টাকা লাগবে না, কারণ আলেমদেরকে ভালোবাসতে পারলে ঈমানের সাথে মরতে পারবে। আর সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যদি মরতে পারো, চিরস্থায়ী জাহান্নামী হইবা না, তুমি জান্নাত পাইবা। অবস্থাটা বুঝতে পারছেন? নবীজি কত সুন্দরভাবে বুঝাইছেন। চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য 4টা রাস্তা দিয়েছেন নবীজি। 1 নাম্বার, নিজে আলেম হও। যদি তা হইতে না পারো, আলেমদের ছাত্র হও। তাও যদি হইতে না পারো, আলেমদের কথা শুনো, সেই অনুযায়ী আমল করো। তাও যদি না পারো, আলেমদেরকে মহব্বত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন,
মহান মাওলাই করিম যেন আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দেন, বলুন আমিন। বর্তমানে বহু ধরনের ফিরকা, বহুত ফিতনা, এক একবার এক একটা সূরত নিয়ে শয়তান আয়া লামে, এক একবার এক এক সূরত নিয়ে শয়তানে আয়া হামলা চালায়। জানিয়ে রাখবেন, একদল মানুষ বর্তমান সময়ে আলেমদের থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে। যে সমস্ত লোকেরা আলেমদের থেকে মানুষকে দূরে সরায় রাখার চেষ্টা করে, এরা আলেম ওলামাদের বন্ধু নয়, ইসলামের বন্ধু নয়। আলেম ওলামাদের থেকে দূরে সরাইলে যেমনি ইচ্ছা এমনি শয়তানে ধোঁকা দিতে পারে। আলেমদের কাছে থাকলে যেভাবে ইচ্ছা এইভাবে শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক যেন সারা জীবন ভর আলেম উলামাদের সাথে আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দেন, বলুন আমিন। আলেমদেরকে মহব্বত করার তৌফিক দেন, বলুন আমিন। একদল মানুষে একটা ধোঁকা দেয়। দাওয়াতে তাবলীগের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে, আপনারা দেখছেন। খুব সাবধান থাকবেন, খুব খেয়াল রাখবেন। এটা একদল মানুষ একটা কথা বলে থাকে যে আলেম ওলামারা ইলমের খেদমত করবে, আমরা দাওয়াতের খেদমত করব। এই কথাটা তো বোঝা দরকার, ইলম আগে না দাওয়াত আগে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের অনুমতি পাইছেন ওই ইলম পাওয়ার পরে। কোরআন নাজিল হইছে, এরপরে দাওয়াত শুরু হইছে। আগে ইলম, পরে দাওয়াত। তুমি যদি ইলম না মানো তাহলে দাওয়াত তোমার দ্বারাই গুড়ার আন্ডা হইব। গুড়ার যেমন ডিম হয় না, তোমার দ্বারাও দাওয়াত হইত না। তুমি শয়তানের ধোঁকায় পড়ে গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে। ফাগরি সৈদ্য আতলাম্বা হইলেও কাম হইতো না। ওলামায়ে কেরামকে যদি তুমি ঘৃণার চোখে দেখো, ঈমান হারা হয়ে দুনিয়া ছাড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার একটা ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। একজন রাজা আর একজন রানীর একটা উদাহরণ পেশ করা হয়েছে। মিশরের এক রাজা, তার নাম ছিল ফেরাউন, রানীর নাম আসিয়া। এই ফেরাউন আর আসিয়ার একটা উদাহরণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। মুসা আলাইহিস সালাম যখন শিশু ছিলেন, শিশু মুসাকে দেইখা আসিয়া বলছিল, শিশুরে দেইখা আমার বড় ভালো লাগতেছে। আল্লাহ বলেন, তোমার ভালো লাগে গেছে, আমার নবীকে দেখে তোমার ভালো লাগছে, ঈমান নামক হাদিয়া দিলাম। আর ফেরাউন বলছিল, আমার ভালো লাগে না, আমার গুসা উঠে। আলেম ওলামাদেরকে দেখলে যাদের রাগ উঠে, অনেক মানুষ এমন আছে, খুব সাবধান, জানা রাখা দরকার। যদি কেউ বলে আলেমদেরকে দেখলে ভাল লাগে না, এই দলে ছুটছে, এই দলে ছুটছে, খুব সাবধান। আল্লাহ পাক এই ফেরাউনকে ঈমান নসিব করেন নাই। যে নবীর উদাহরণ আলেমদের সাথে দিলেন কেন? যে নবীর উদাহরণ আলেমদের সাথে এই জন্য দিলাম, সহজ কথায় বলি, বাপ নাই কোনো সন্তানের, চাচায় তারা লালন পালন করছে, মাদ্রাসায় পড়াইছে, আলেম বানাইছে, হাফেজ বানাইছে, জীবন গঠন করিয়া দিছে। বাপের কাজ চাচায় করছে, বাপ না কিন্তু চাচা। যদিও বাপ না, যেই অবদান রাখছে, বাপের সম্মান পাওয়ার যোগ্য নি না, যোগ্য না? নবীগণ দুনিয়াতে আসবেন না, উলামায়ে কেরামকে আল্লাহর রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। নবী না, নবীগণের কাজ যারা করে তাদেরকে সেই নবীগণের মতো সম্মান তোমার দিতে হবে। যদি না দাও, ওই ফেরাউনের কাতারে যেতে হবে। সারা জিন্দেগি ভর এখনো যাদের দিলের ভিতরে গুরফেস আছে, তওবা করে রাস্তা বদল করা প্রয়োজন। আমি জায়গায় জায়গায় এই কথাটা বলি, কেউ আমাদের শত্রু না। আল্লাহ দয়া করে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, সেই ইমানের প্রতি মেহনত করবেন, আলেম ওলামাদের পরামর্শক্রমে মেহনত করবেন। ভিন্ন রাস্তায় যাবেন, পথভ্রষ্ট হইতে বেশি সময় লাগবে না। শয়তান আপনার চেয়ে শিক্ষিত কম না। একটা মূর্খ মানুষের পিছনে যেই শয়তান লাগানো হয়, এটা ও মূর্খই থাকে। আর যখন আপনি চিল্লা লাগাই আসলেন, 3 চিল্লা 1 সাল লাগাই আসলেন, কিছু শিক্ষা আইলেন, সেই শয়তান বদলাইয়া দিব। আর আপনার পিছনেটা একটু শিক্ষিত শয়তানটা দিব, আপনারা কোরআনি ফাসানির লাগে। জানিয়া রাখবেন, উলামায়ে কেরাম জাতির রাহবার, আলেম উলামা জাতির রাহবার, ইসলামের রক্ষক,
হক্কানি উলামায়ে কেরাম সব সময় সজাগ দৃষ্টি রাখেন, কে কোন সময় কোন জায়গায় স্লিপ খাটে ভুল করে এটা তুমি ধরতে পারবা না। হক্কানি উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবেন, নিজের ভুলগুলো নিজের অবস্থাটা হুজুরদের সামনে তুলে ধরবেন। আল্লাহ যেন আমাদেরকে সারা জীবন আলেম ওলামাদের সাথে মিলেমিশে থাকার তৌফিক দেন, আলেম ভক্ত হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।